প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভূমি অপরাধ প্রতিরোধ দমন আইন 2023 অর্থাৎ নতুন আইনের শাস্তি এবং সাধারণ আইনের শাস্তি। সাধারণ আইন বলতে ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইনে যদি কোনো ব্যক্তি জালিয়াতি করে, ভূমি অপরাধ জালিয়াতি করে, তাহলে তার শাস্তি কত হবে। অ্যাকচুয়ালি আমার আজকের ভিডিওতে হলো জালিয়াতির শাস্তি, জালিয়াতি কিভাবে হয়, জালিয়াতি যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে কিভাবে আপনি শাস্তির আওতায় আনবেন, অর্থাৎ ভূমি জালিয়াতি এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্ট। এই কমন বিষয়টা নিয়ে অহরহর মানুষ বিপদে পড়ে। অ্যাকচুয়ালি যদি আমি বলি দলিল জালিয়াতি কি, শাস্তি কত, কিভাবে বুঝবেন, আইনগত পরামর্শ কি, এই বিষয়টা ডিপলি যদি আমি বলতে চাই, আপনার জমির দলিল কি সত্যি নিরাপদ, আসলে কি নিরাপদ, নাকি আপনি নিজেই শঙ্কিত একটি জাল দলিল করেই কোটি কোটি টাকার আপনি বিপদে পড়তেছেন। এছাড়া যদি আমি জালিয়াতি বা প্রতারণা সম্পর্কে একটু বলতে চাই, সেক্ষেত্রে আমাকে একটু সংজ্ঞা দিতে হয়। কোনো ব্যক্তি যদি প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা একটা দলিল তৈরি করে, যা হতে পারে অপর কোনো ব্যক্তির ক্ষতি সম্পাদিত হয়ে থাকে, তাহলেই সেটা জালিয়াতি। অর্থাৎ জালিয়াতির যদি ছোট করে সংজ্ঞা দিতে যাই, কোনো ব্যক্তি যদি মিথ্যা একটা দলিল তৈরি করে, যে দলিলটা সত্য না, যে দলিলটায় সাইন সত্য নয়, তারিখ সত্য নয়, এগুলো যদি জাল করে, তাহলেই সেটা জালিয়াতি। জালিয়াতি কিভাবে হতে পারে, জালিয়াতির ধরন কি, সেটা নিয়ে যদি আমি বলতে চাই, ভুয়া মালিক সেজে একটা জমি বিক্রয় করে দিল, মৃত ব্যক্তির নামে একটা দলিল তৈরি করা, এটাও একটা জালিয়াতির অন্তর্ভুক্ত। নকল স্বাক্ষর দেওয়া, খতিয়ানের দাগ, জমির পরিমাণ পরিবর্তন করা, জাল পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করা। কিভাবে বুঝবেন যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আসলেই জাল হয়েছে কিনা? তাহলে আপনি রেজিস্ট্রি অফিসে যেয়ে খোঁজ নিতে পারেন আপনার এই দলিলটা ভলিউমে আছে কিনা। ভলিউম চেক করতে পারেন, বালাম বই চেক করতে পারেন, মালিকানা চেইন টেনে আপনি বুঝতে পারেন। আপনার রেজিস্ট্রি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। সিএসএস আরএসবিএস খতিয়ানগুলি যেতে থাকে, আপনি যে জানে বুঝে তাকে মালিকানার চেইনটা টানতে বলেন, আপনি বের হয়ে যাবে। দখল কার আছে, স্বাক্ষর দিছে কিনা, তারিখ ঠিক আছে কিনা, এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনি সন্দেহ প্রকাশ করেন, সেটা বুঝবেন অবশ্যই জালিয়াতির দিকে ধাবিত হচ্ছে। জালিয়াতি যদি করে, কোন আইনে কত শাস্তির বিধান করা হয়েছে দেখুন। 1898 সালে ফৌজদারি কার্যবিধির আওতায় যদি কোনো ব্যক্তি জালিয়াতি করে, তাহলে তার শাস্তিটা তুলনামূলকভাবে কম। অর্থাৎ আগে শাস্তিটা ছিল তুলনামূলকভাবে কম, এবং এই শাস্তিটা 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ দমন আইনে বর্ধিত করা হয়েছে, কারণ এটি একটি স্পেশাল আইন। এই স্পেশাল আইনের আওতায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে কিন্তু শাস্তি তার অনেক বেশি। এ কারণে আপনারা যদি কেউ কোনো ভুল করেই থাকেন, তাহলে সেটা প্রতিরোধের ব্যবস্থা করেন, প্রতিকারের ব্যবস্থা করেন, যাতে শাস্তি দেওয়ার আগে আপনারা পরিত্রাণ পেতে পারেন। ভূমি অপরাধ প্রতিরোধ দমন আইনে যদি কোনো ব্যক্তি জালিয়াতি করে বা মিথ্যা দলিল তৈরি করে, বা অন্যকে ঠকানোর জন্য, অন্যের কোনো স্বার্থ উদ্ধার করার জন্য জালিয়াতি করে, প্রতারণা করে, বা মিথ্যা দলিল, ভুয়া দলিল তৈরি করে, তাহলে তার শাস্তি হবে 7 বছর প্লাস অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তাহলে দেখুন, নতুন সংশোধনের যে ব্যবস্থাটা করা হয়েছে, এটা আসলে চমৎকার, এবং এই আইনের আওতায় যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে অবশ্যই সে শাস্তি পাবে। শাস্তি পাওয়ার জন্য কোথায় মামলা করবে, কিভাবে মামলা করবে, সেটা থানায় গিয়ে সে একটা জিডি করতে পারে। সেই জিডিটা কোর্টে চলে আসবে, ওই বাদীকে ডাকবে, যে জিডি করছে অভিযোগকারীকে ডাকবে। ডাকার পরে সেটা যদি আমলযোগ্য মনে হয় যে না, এটা তদন্ত হওয়া দরকার, তাহলে ম্যাজিস্ট্রেট তদন্তে পাঠাবে। তদন্ত হওয়ার পরে একটা রিপোর্ট জমা দেবে কোর্টে। রিপোর্টটা পড়ে ম্যাজিস্ট্রেট যদি মনে করে, কোর্ট যদি মনে করে হ্যাঁ, এটা অপরাধ সংগঠিত হওয়ার মতো উপাদান আছে, সেক্ষেত্রে আমলে নিয়ে সমন অথবা ওয়ারেন্ট জারি করতে পারে, আপনাকে ধরে নিয়ে আসতে পারে। একটা প্রসেস।
আর একটা প্রসেস হতে পারে, কোর্টে আপনি সরাসরি মামলা দায়ের করে। কোর্টে যদি সরাসরি মামলা দায়ের করেন, তাহলে ওই ঘটনার ভিত্তিতে কোর্ট আমলে নিতে পারে, আমলে নিয়ে তদন্তে পাঠাতে পারে, অথবা তদন্তে আসার পরেও, তদন্ত রিপোর্ট আসার পরেও আমলে নিতে পারে। তারপরে আপনাকে সমন বা ওয়ারেন্ট দিতে পারে। ঘটনাটা যদি দেখা যায় চাক্ষুষ, যে সত্যিই দেখা যাচ্ছে স্বচক্ষে এটা জালিয়াতির ঘটনা, সাথে সাথে আপনাকে ওয়ারেন্ট অথবা সমন দিতে পারে। আপনি আসবেন, জবাব দাখিল করবেন, আপনার মতো করে আপনি বলবেন যে এটা আসলে সত্যিকার ঘটনা কি। অ্যাকচুয়ালি সংশোধিত আইন দ্বারা যে একটা কার্যকর ব্যবস্থা প্রণয়নের উদ্দেশ্য রয়েছে, ইহাতেই ইহার প্রমাণ করা যায়। অতএব যদি আপনারা মামলা মোকদ্দমা বা যে কোনো বিষয়ে যেতে চান, যাওয়ার আগে অবশ্যই কারো পরামর্শ নেবেন। কেননা আপনার 1 মিনিটের ফ্রি পরামর্শে একজনের কোটি টাকাও বেঁচে যেতে পারে, অথবা একজন বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেতে পারে। যদি আপনি ছোট্ট একটি পরামর্শ নিতে মিস করেন, হতে পারে আপনি পরবর্তীতে বড় ধরনের কোনো বিপদ ঘটে যেতে পারে। অন্যায় করব না, অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়ের সাথে জড়িত হব না। পরবর্তী ভিডিও কি বিষয়ে হবে আমাকে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।